চাকরি লাগবে চাকরি, এমন খবর দেখা যায় নানান জায়গায়। চাকরি নামক সোনার হরিণ ধরতে গিয়ে অনেকেই ধোঁকা খান, আবার অনেকেই উচ্চশিক্ষা নিয়েও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশার সাগরে ডোবেন। তবে এবার চাকরি নামক সোনার হরিণ যেন হাতের মুঠোয় নিয়ে এসেছে অর্ধশতক বহুজাতিক কোম্পানি। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে ও এক্সিলেন্স বাংলাদেশের তত্ত্বাবধানে শনিবার দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে। এই চাকরি মেলায় মিডিয়া পার্টনার ছিল সংবাদ মাধ্যম দ্য নিউজ। দিনভর চলা এই চাকরি মেলায় 50টির অধিক বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করে। স্টলের মাধ্যমে সিভি গ্রহণ করে কোম্পানিগুলো। দিনব্যাপী এই আয়োজনে চাকরি প্রার্থীরা বিভিন্ন কোম্পানির বুথে গিয়ে জীবন বৃত্তান্ত দাখিল করেন। 50টি কোম্পানিতে প্রায় 5000-এরও অধিক জীবন বৃত্তান্ত জমা পড়ে। এ সময় এই মেলায় অংশগ্রহণকারী বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা বলেন, আসলে আমাদের জব ফেয়ারের উদ্দেশ্যটাই হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে আমাদের স্টুডেন্টদের যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা যাতে আমরা ফিল আপ করতে পারি। ইন্ডাস্ট্রিদের তাদের ভালো ক্যান্ডিডেট দরকার, আমাদের শিক্ষার্থীদের ভালো চাকরি দরকার। সো এই দুটার মিলন যাতে হয় সেটার জন্য আমাদের আসলে এই চেষ্টা। সো আজকে এখানে 50টার মতো কোম্পানি এসছে। আমাদের শুধুমাত্র আমাদের স্টুডেন্ট না, আমাদের আজকের ফেয়ারটা বাংলাদেশের সকল গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত থাকবে। সকল প্রাইভেট, পাবলিক, ন্যাশনাল ইউনিভার্সিটি সব স্টুডেন্ট আমাদের এখানে আসতে পারবে। তারা বিভিন্ন স্টল ভিজিট করতে পারবে এবং সিভি ড্রপ করতে পারবে। একই সাথে ঠিক এই মুহূর্তে আমাদের একটি ক্যারিয়ার সেশন চলছে। সেখানে ক্যারিয়ারের ব্যাপারে কিভাবে সিভি তৈরি করবে, কিভাবে ইন্টারভিউ ফেস করবে, এই ধরনের বিষয়গুলোর উপর ইন্ডাস্ট্রি লিডার যারা আছেন তারা ক্লাস নিচ্ছেন বা ওয়ার্কশপ নিচ্ছেন। এবং আজকে ঠিক বিকাল 3টায় যেই ধরনের প্রতিষ্ঠানের ইমিডিয়েট রিক্রুটমেন্ট দরকার আছে তারা চাইলে আজকে সেই ব্যবস্থাও আছে, চাইলে আজকে তারা ইন্টারভিউ আজকে নিতে পারবে। সো আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে স্টুডেন্টরা যাতে সরাসরি একই প্ল্যাটফর্মে একই জায়গায় মোটামুটি দেশের 50টা লিডিং অর্গানাইজেশনের সাথে কানেক্ট হতে পারে, সেটাই ছিল আমাদের আজকে মূল লক্ষ্য। আমার এটা হচ্ছে একমি গ্রুপের কনসার্ন, কালিয়ার রেপ্লিকা লিমিটেড, কালিয়ার প্যাকেজিং লিমিটেড। সো আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে যে কর্পোরেট জগতে খেয়াল করে দেখবেন যে অনেক কিন্তু এমপ্লয়মেন্টের একটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের কিন্তু গ্যাপ আছে। স্টুডেন্টরা যেটা বলে যে বা আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি যে ঢাকা শহর ইটসেলফ লাইক প্রচুর স্টুডেন্ট কিন্তু ভালো এমবিএ রেজাল্ট নিয়ে ওরা রাস্তায় রাস্তায় ঘুরছে, জব পাচ্ছে না। বাট অন দ্য আদার হ্যান্ড কিন্তু প্রচুর বিদেশি লোকজন কিন্তু আসলে বাংলাদেশি কর্পোরেট জগতে কিন্তু কাজ করছে। সেই গ্যাপটা আসলে কোন জায়গাটাতে? সো ওই জায়গাটাতে লাইক এই স্টেট ইউনিভার্সিটির মতো ইনস্টিটিউট ওরা কিন্তু কর্পোরেটের সাথে অ্যাফিলিয়েট হতে চাচ্ছে। আমরাও চেষ্টা করতেছি কীভাবে ইউনিভার্সিটির সাথে ট্যাগ হয়ে নিয়ে এই গ্যাপটাকে মিনিমাইজ করা যায়। সো আই হোপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো খুব ভালো করছে। সো আশা করি সামনের দিনগুলোতে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো কর্পোরেটে বেশ ভালো করবে। সো একটা সেতু বন্ধনের জায়গাটা এখানে কাজ করছে আর কি, আশা করি ভালো করবে। আমরা রিপ্রেজেন্ট করছি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশকে। স্টুডেন্টদের জন্য আমাদের এখানে তাদের সিভি দেওয়ার জন্য আমরা একটা কিউআর কোড রেখেছি। সো তারা চাইলে অনলাইনেও দিতে পারছে সিভি এবং এর পাশাপাশি অফলাইনে সিভি দেওয়ার ব্যবস্থা আছে। এবং আমাদের ওয়েবসাইটে আসলে আমরা সিভি ওয়েলকাম করি। আমাদের এখানে আসলে ফ্রেশারদের জন্য কিছু অপরচুনিটি থাকে আমাদের ব্যাক অফিসে, এবং তাছাড়া আমরা সেলসেও চেষ্টা করছি কিছু ফ্রেশারদেরকে নেওয়ার। আমাদের পার্টের গ্রুপ হলো আপনার ড্যানিশ সিস্টার কনসার্নের একটা, ঠিক আছে। এগুলো হলো আমাদের ফুড কোম্পানি। আমাদের এখানে ড্যানিশ আছে, তারপর আপনার ড্যানিশ কনডেন্স মিল্ক, ড্যানিশ ফুড, তারপর ড্যানিশ আপনার নুডলস আছে, টুফান আছে, তারপর আপনার ওভালটিন আছে। এগুলো আমরা সব ফুড আইটেম নিয়ে আমরা কাজ করি। এইখান থেকে আমরা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টেরও কাজ করি। এখান থেকে আমাদের কানেকশনটা তৈরি হবে, স্টুডেন্টের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে, তারা আমাদের সাথে ডিরেক্ট কানেক্টেড হতে পারবে। আমাদের এখানে একটা মেল দেওয়া আছে, সেই মেলে তারা সিভি প্রোভাইড করতে পারবে, যখন তখন প্রোভাইড করতে পারবে। আর আমরা যখন আমাদের ভ্যাকেন্সি ওপেন থাকবে, যে কোনো ভ্যাকেন্সি থাকলে যে কোনো পজিশনের জন্য আমরা তখন তাদের সিভিগুলো কালেক্ট করে তাদের ইন্টারভিউর জন্য আমরা কল করতে পারবো। চাকরি মেলাতে সরাসরি জীবন বৃত্তান্ত জমা নেওয়ার পাশাপাশি অনলাইনে জমা দেওয়ারও ব্যবস্থা ছিল। এছাড়াও এদিন সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ারে নানা দিক তুলে ধরেন অতিথিরা। শনিবার সকাল 10টায় মেলা শুরু হয়। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা শেষে মেলা শেষ হয় বিকাল 5টায়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ডক্টর নাওজে ইয়াসমিন। তিনি মেলায় প্রতিটি স্টল ঘুরে দেখেন, সেই সঙ্গে বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় তিনি বলেন, ধন্যবাদ। আমাদের আসলে এই প্রথম আমাদের নিজস্ব পার্মানেন্ট ক্যাম্পাসে আমরা এসেছি জানুয়ারি
23 থেকে এসেছি, বাট 24 থেকে আরও পুরোপুরি মানে শুরু করেছি। তো আমাদের এই ক্যাম্পাসে এই প্রথম আমরা এত বড় একটা ক্যারিয়ার ফেয়ার আয়োজন করেছি এবং 50টারও বেশি অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রি এসেছে আমাদের এখানে। আমরা আসলে এটা আমরা কেন করেছি, আমাদের স্টুডেন্টদের ভবিষ্যতে চাকরির কিভাবে সিভি লিখতে হয়, কিভাবে নিজেকে তৈরি করতে হবে প্রফেশনাল লাইফের জন্য, বা নিজেদের সিভি ড্রপ করা যারা অ্যালামনাই আছে তারাও সিভি ড্রপ করতে পারে, বা অন্য অন্য ইউনিভার্সিটিরও স্টুডেন্টরাও এসে সিভি ড্রপ করতে পারে। এটা আসলে ওদের জন্য অনেক হেল্পফুল, কারণ আমরা কিছু ওয়ার্কশপ রেখেছি, যেমন আসিফ ইকবাল উনি একটা সেশন নিলেন প্যাশনের উপর, কিভাবে নিজের প্যাশনটাকে আরও বেশি ইম্পর্টেন্স দিতে হবে, প্যাশন দিয়ে এইসব কাজ করতে হবে। অবশ্যই স্টুডেন্টদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে এত বড় একটা ক্যারিয়ার ফেয়ার করতে পেরেছি। ভবিষ্যতে আমরা এরকম আরও বড় পরিসরে ক্যারিয়ার ফেয়ার করবো এই আশা ব্যক্ত করছি। আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির উচিত এটা অ্যারেঞ্জ করা, কারণ আসলে সবাই সবার স্টুডেন্টরা যাওয়া আসা করবে, ওদের মধ্যে মেলামেশা হবে, নিজেদেরকে জানতে পারবে। আমার মনে হয় যে একটা গুড অপরচুনিটি। এটা আসলে কম্পিটিশনের কিছু নাই, সবাই সবার সাথে মিলেই গ্রো করবো, আমরা সবাই মিলেই বাংলাদেশটাকে অনেক সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবো, এটাই আমার আশা। জন্য আমার মনে হয় সব ইউনিভার্সিটির উচিত এটা আয়োজন করা। দ্য নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনার হওয়ার জন্য, এবং আমি আমাদের টাইটেল স্পন্সর ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যেই স্টলগুলো দিয়েছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে এসে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা অত্যন্ত আনন্দিত, এটা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা মাইল ফলক। ধন্যবাদ সবাইকে। এদিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা এই আয়োজনে বেশ আনন্দিত। এ সময় তারা বলেন, আমার তো ফার্স্ট অফ অল অনেক ভালো লাগছে যে আজকের দিনে এরকমভাবে এসে বছরের শেষটা হচ্ছে এত বড় একটা ক্যারিয়ার ফেয়ার দিয়ে। আর আমার মনে হয় এটা শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটির জন্য না, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা এখানে আসবে, যারা সিভি ড্রপ করবে, আমার মনে হয় তাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। একটা তারা যেহেতু চাকরির সুযোগ পাচ্ছে এখানে, আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট একটা অপরচুনিটি হবে এটা। আর আমার খুবই ভালো লাগছে পার্সোনালি। বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর, বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। এই যে আয়োজন হচ্ছে সেটা তো খুবই গ্রেটফুল আমাদের ইউনিভার্সিটির জন্য, স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। কে কী জব করবে না করবে সেগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আমাদের স্টুডেন্টের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি এটা। এই জব ফেয়ার থেকে আসলে আমাদের কমিউনিকেশন অনেক ভালো হয়ে যাবে, আমরা অনেক কিছু জানতে পারবো, কমিউনিকেশন স্কিল অনেক ভালো হবে। আসলে বাংলাদেশে তো চাকরির একটা ভয়াবহ অবস্থা। এরকম একটা সময়ে এসইউ বা স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সাথে দি নিউজ যে আয়োজনটা করলো, সেটা হাজারো বেকারদের একটা স্বপ্নের মতো, যে আলাদিনের জাদুর প্রদীপ পাওয়ার মতো বা চেরাক পাওয়ার মতো এরকম একটা অবস্থা। কারণ দেশে চাকরির খুব বাজারের সংকট, সেইখানে আমরা সিভি ড্রপ করছি এবং সাথে সাথে অনেকজনের চাকরি হয়ে যাচ্ছে বা চাকরির জন্য একটা অফার আসবে, সেটা ভেবেই খুব ভালো লাগছে যে আমরা অনেক জায়গাকে একটা মাঠের ভিতর পাচ্ছি যেখানে আমি আমার কাঙ্ক্ষিত সিভিটাকে ড্রপ করতে পারছি। না নিউজকে অনেক বেশি ধন্যবাদ আমাদের প্রোগ্রামটাকে কভার করার জন্য। চাকরি মেলা শেষে বিকেলে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। চাকরি মেলা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সংবাদ মাধ্যম দ্য নিউজের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক রুদ্র মিজান। এই সময় মেলাতে উপস্থিত ছিলেন দ্য নিউজের বার্তা সম্পাদক রোকনুজ্জামান পিয়াস। এছাড়াও ছিলেন মার্কেটিং বিভাগের কর্মকর্তা রিয়াজ হোসেন ও জাহিদুল হোসেন। দেবরায় দীপ্ত, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।